তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণের আগে আল্লাহ পুরা দুনিয়া আমরা থাকার মতো ব্যবস্থা করেছেন। এরপরে আমার আল্লাহ শুধু খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেন নাই, আমার আল্লাহ এখানে শীত, গরম, নাতিশীতোষ্ণ, বৃষ্টি সবকিছু দিয়ে ঋতু সাজিয়েছে। তা আপনি করছেন? কেউ ইচ্ছে করলে বৃষ্টি নামাইতে পারবে? আপনারা বলবেন হুজুর এখন বিজ্ঞান দিয়ে করে, ও বিজ্ঞান দিয়ে ওইটা করতে হবে না, ওইটা করতে পারবেন না। আলটিমেটলি আপনি আল্লাহর দেওয়া পানি ব্যবহার করতেই হয়, আল্লাহর দেওয়া পানি ব্যবহার করতেই হয়। তো এভাবে আমার আল্লাহ দুনিয়া যেমন সাজিয়েছেন, আমার আল্লাহ এবার আপনাকে সাজিয়েছেন। আপনাকে কি কি দিয়েছেন একটু দেখেন। আল্লাহ আপনাকে ব্রেইন দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে কলব, নফস, রূহ ভিতরে আজীব এক শক্তি দান করেছেন। মানুষের ভিতরে এই দুইটা অসীম শক্তি আল্লাহ দান করেছেন, একটা ব্রেইনের আর একটা সিনার। কিন্তু বর্তমান যুগে আমরা ব্রেইনের শক্তি ব্যবহার করি, সিনার শক্তি আর ব্যবহার করি না। এটা সব জায়গা থেকে এটার ব্যবহার একেবারে মিনিমাম পর্যায়ে নেমে এসেছে। মনে রাখবেন, আপনি যখন এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবেন, ইনঅ্যাক্টিভ, এটাকে যখন আপনি বন্ধ করে রাখবেন, এটাকে যখন আপনি পাত্তা দিবেন না, তো কি হবে? আপনার মানুষের সমাজের মধ্যে কিছু অমানুষিক কাজ শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটাকে আমরা বলি অসামাজিক কার্যকলাপ। তো সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ, যেটাকে আমরা বলি অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। কেন হচ্ছে এটা? কারণ আপনাকে আল্লাহ যে সেটিংস দান করেছেন, আপনি সেই সেটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিসকে ইগনোর করেছেন। গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? কলব। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা যেই সমাজে বাস করি, সেই সমাজে আমি যাদের কাছ থেকে এসেছি তাদের একজন আমার মা আর একজন আমার বাবা। এই মা এবং বাবা দুইজন আমার এই পৃথিবীর সমস্ত সম্পর্কের ব্রিজ। মার দিকে যদি চলে যান খালা, নানা, অসংখ্য আত্মীয়, বাবার দিকে চলে যান অসংখ্য আত্মীয়। এই সমস্ত আত্মীয়তার মাঝখানে ব্রিজ হচ্ছে আমার মা এবং বাবা। আমার মা এবং বাবা, আমার মা এবং বাবার সাথে আমার সম্পর্ক দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সম্মান, আদব, তাজিম এবং মহব্বতের। আরেকটা হচ্ছে আমার মা বাবার প্রতি আমি দায়িত্ব পালন করা। কি? তাদের যখনই তাদের কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। মূল সম্পর্ক আদব, তাজিম এবং সম্মানের। এই যে আমি আদবের কথা বললাম, তাজিমের কথা বললাম, সম্মানের কথা বললাম, ইমোশনের কথা বললাম, মহব্বতের কথা বললাম, এই কোনো কিছু আপনি ব্রেইন দিয়ে করতে পারবেন না। এটা আপনি এখান থেকে করবেন। কি থেকে করবেন? এখান থেকে। সহযোগিতার কথা আপনাকে ব্রেইন কখনো বলবে না। সহযোগিতা মহব্বত থেকে আসে। মহব্বতের জায়গা কোথায়? কলবের ভিতরে। ঈমানের জায়গা এটা, মহব্বতের জায়গা এটা, ইশকের জায়গা এটা, ঘৃণার জায়গা এটা, অশ্লীলতার জায়গা এটা, অহংকারের জায়গা এটা, হিংসার জায়গা এটা। সবকিছু এটার মধ্যে। আপনার এই জায়গার মধ্যে 2 গ্রাম। কয় গ্রাম? 2টা গ্রাম। এখানে আপনি 2টা শহর নিয়ে বসবাস করছেন। আপনি মাধবপুরে, সিলেটে, শান্তি প্রতিষ্ঠা, সবকিছু তো আছে। তো ঘটনা কোথায়? ঘটনা হচ্ছে মানুষ হিসেবে আপনার যেমন খাদ্য প্রয়োজন, ঠিক সেভাবে পরকালের প্রতি ঈমানেরও প্রয়োজন। পরকালের প্রতি ঈমানেরও প্রয়োজন। এই একটা বিশ্বাস আপনার পুরো জীবনকে ডিসিপ্লিন করে ফেলে যে আমাকে একটা বড় দিবসের মুখোমুখি হতে হবে, আমাকে কবরের মধ্যে যেতে হবে, আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে। এটা একটা বিশাল দিবস। সেই দিবসের মধ্যে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে আমাকে। আপনি যখন এই ঈমান থেকে দূরে থাকবেন, ঘরের মধ্যে অস্থির হবে। কারণ কি? কারণ যেহেতু পরকাল সরে গেছে, আপনি সবকিছু এখন চাচ্ছেন।
সমাধান এখন লাগবে, অমুক আমাকে এটা বলেছে, আপনি এখন ঠিক করেন। আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে তো, উনি আমাকে এটা বলেছে, এখন বিচার করেন। এখন আপনি এখন বলতেছেন কেন? কারণ আপনি আখিরাতের ধর্ম বিশ্বাস যেটা, সেটার সম্পর্কে আপনার ঈমান একেবারে মিনিমাম পর্যায়ে নেমে এসেছে, যার কারণে আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না। এগুলা সব একটার সাথে একটা জড়িত। ধৈর্য, ঈমান, এগুলা সব একটার সাথে একটা জড়িত। ধৈর্য কেন ধারণ করবেন? কারণ যিনি বিচারক তিনি বিচার করবেন, যিনি বিচারক তিনি বিচার করবেন। আমি আপনাদেরকে যেখান থেকে কথাগুলো শুরু করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গা যেটা, সেই জায়গাটা আমাদের ঘরের মধ্যে আমরা ইগনোর করছি, স্কুলের মধ্যে ইগনোর করছি, পরিবার সামাজিক জীবনের মধ্যে আমরা ইগনোর করছি। কিভাবে? আমার আল্লাহ শরীরের জন্য যেমন খাদ্য বানিয়েছেন, আমার আল্লাহ এটার জন্য খাদ্য বানিয়েছেন। দুইটারই খাদ্য আছে। আমি যদি কোনো একটার খাদ্য দেই আরেকটাকে না দেই, একটা শক্তিশালী হবে আরেকটা দুর্বল হবে। তাইলে আমার এখানে খাদ্য দরকার তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের খাদ্য দরকার। কারণ আমার সেটিংস এর মধ্যে আল্লাহ তিনটা জিনিস রেখেছে: ব্রেইন, কলব বা নফস, এবং আমার শরীর। আমার শরীরের খাদ্য যেটা আমি গ্রহণ করি, আমার শরীরের খাদ্য যেটা আমি গ্রহণ করি, এই খাদ্যের মধ্যে আপনি কি যেখান থেকে পারেন খাদ্য ঢুকাই দেবেন? না না। কেন? কারণ আপনি পেটে যা কিছু দেবেন, পেটে যা কিছু দেবেন, সেটা আপনার দুই ধরনের ক্ষুধা নিবারণ করবে। কয় ধরনের ক্ষুধা? একটা পেটের, একটা কলবের। আপনি যদি এখানে হারাম দেন, পেট তো কোনো বিবেক বুদ্ধি নাই, পেটে তো খাইয়া হজম করে ফেলবে। পেটে খাইয়া সে কোনো কমপ্লেইন করবে না, আপনাকে কমপ্লেইন আসবে আপনার এই জায়গা থেকে। এই জায়গা থেকে আপনি যখন হারাম দেবেন, পেটের খিদা নিবারণ হবে, কলবের খিদা নিবারণ হবে। কলব কি করবে? কলব হারামটা নিতে পারে না, সে রিঅ্যাক্ট করবে, সে প্রটেস্ট করবে। কিরকম প্রটেস্ট? আপনার গায়ের উপর গরম পানি ঢেলে দিলে যেমন দৌড় দেন, কলবও দৌড় দিতে চায়। নিস না, আমি নিতে পারছি না, আমি হজম করতে পারছি না। কলব যখন আপনার, পেট কিন্তু চুপচাপ, পেটে তো খাইয়া ঘুমাই করছে, পেটের কোনো কিছু যায় আসে না কি দিচ্ছেন কি নিচ্ছেন, কিন্তু কলবের যায় আসে, কলবের যায় আসে। কেন? কারণ পেটের খাদ্য যেগুলা দিচ্ছেন, সেটা থেকে দুইটা জিনিস কলবের মধ্যে যায়, হয় নূর নতুবা অন্ধকার, হয় নূর নতুবা অন্ধকার। যদি আপনি হারাম দেন তো কলব নারাজ হয়ে যায়, কলব নারাজ হয়ে যায়, কলব অসুস্থ হয়ে যায়। কলব যখন অসুস্থ হয় আপনি কেমনে বুঝবেন? কলব অসুস্থ হলে আপনার সুখ সমৃদ্ধ জীবন, আপনার শান্তিময় জীবনের মধ্যে ক্যান্সার তৈরি হবে। আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার অস্থির লাগবে, আপনি রিঅ্যাক্টিভ হবেন, মানুষকে কথায় কথায় গালিগালাজ করবেন, সামনের দিকে গিয়ে মারামারি করবেন, কেউ ইট উঠাইলে তারে পাথর নিক্ষেপ করবেন। এই সামগ্রিক কাজগুলা হচ্ছে পেটে হারাম দিছেন, আপনার কলব নারাজ হয়ে আপনার বিরুদ্ধে প্রটেস্ট করা শুরু করে দিচ্ছে। বুঝতে পেরেছেন আপনারা? একটা তো পেট, পেটের খাদ্য দরকার। এরপরে আমার খাদ্য দরকার ব্রেইনের। ব্রেইনের খাদ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতগুলো মানুষ আছেন, আল্লাহ কি আমাকে ব্রেইন 1 কেজি বেশি দিছে? সবার ব্রেইন সেম, কিন্তু আমার আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য কিছু কিছু মেধাকে আল্লাহ একেবারে অ্যামেজিং বানিয়েছে। সমাজে ডাক্তার দরকার, প্লেন চালানোর মানুষ দরকার। এই যে আপনি 400-500 প্যাসেঞ্জার নিয়ে সিম্পল একটা মানুষের উপর ভরসা করতেছেন, সেই যদি কোনো কারণে 19-20 করে, আকাশের মধ্যে প্লেন থাকবে না, নিচে পড়ে যাবে। নিচে পড়ে গেলে এতগুলা মানুষের জীবন না। আপনি একজন মানুষের ব্রেইনের উপর ভরসা করেছেন। ব্যক্তি দেখতে কোনো সুন্দর না, ব্যক্তি ব্যাপার না, তার ব্রেইনের উপর ভরসা করেছেন। এটা একটা আজিম জিনিস, এটা একটা আজিম জিনিস। এখন এই ব্রেইনের খাদ্য আছে, কি খাদ্য? চিন্তাশীল হওয়া, চিন্তা করা, সবুজ দেখা, সমুদ্র দেখা, পাহাড় দেখা, এগুলা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা। আপনি যখন চিন্তা বাদ দেবেন তো ব্রেইন আর খাদ্য পাবে না। ব্রেইন যদি খাদ্য না পায় নিচের দিকে চলে যাবে। ব্রেইনের খাদ্য হচ্ছে ঠিক সময়ে ঘুমিয়ে যাওয়া। আমি আমাদের ছেলেদের কথা বলছি, বেটা এখন আপনি এই যে বিছানায় গেলেন,
এই যে মোবাইল এটা নিয়ে 3:30 4টা পর্যন্ত চোখ খুলে রাখতে পারতেছেন না, তবুও মোবাইলের দিকে চেয়ে আছে, আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন না। কারণ আপনার মনে রাখবেন, শরীর যখন প্রটেস্ট করে তো দেনেন দিয়ার করে না, শরীর সময় নেয়, শরীর ধৈর্যশীল, আমাদের মতো না যে একদিনে আপনাকে সবকিছু বুঝাই দেবে না। শরীর সময় দেয়, সময় দেয়, সময় দেয়, কিন্তু এক সময় যখন প্রটেস্ট করবে তো সমস্ত কিছু একসাথে প্রটেস্ট করবে। তখন চোখে কম দেখবেন, হাত কম চলবে, ভিতরের গুর্দা কম কাজ করবে। কেন? কারণ আপনি শরীরের হক আদায় করেন। আপনারা আমরা মনে করেছি এই পৃথিবী এটা বস খাবো উঠবো যাবো, বেটা এটা খাবো উঠবো যাবোর জীবন না, এটা বালা মুসিবতের দুনিয়া, এটা বিপদ সংকুল পরিস্থিতি পাড়ি দেওয়ার দুনিয়া। আজকে হয়তো আপনি বুঝতেছেন না, কারণ আপনার ভাতের টেবিলে সব মানুষ আছে, মা বাবা ভাই বোন, কিন্তু মনে রাখবেন এখন যে সবুজ পৃথিবী আপনি দেখছেন, ঠিক 10 বছর পরে এই পৃথিবী আর থাকবে না। চেয়ারের মানুষ খালি হয়ে যাবে আস্তে আস্তে, একদিন এ চলে যাবে, আরেকদিন ও চলে যাবে। এই গ্রামের মধ্যে গত 10 বছরে খালি হয়ে গেছে না গ্রাম, সব এলাকার মধ্যে এরকম খালি হয়ে গেছে, পুরো জেনারেশন চলে গেছে। এটা শুধু আসা যাওয়া, এই জেনারেশন সবাই আমরা একটা সফরের মধ্যে আছি। বিদেশ থেকে 5 বছর পরে আমার কোনো ভাই যখন আসে, আমরা কামনা করি সেই জন্য ব্যাগ 2-3টা নিয়ে আসে, তারও ভালো লাগে যদি সে ব্যাগ ট্যাগ নিয়ে গিফট টিফট নিয়ে আসতে পারে। বলেন দেখি, সেই যদি 5 বছর পরে একটা পলিথিন ব্যাগ নিয়ে আসে, আপনার ভালো লাগবে? তো আপনি 60-70 বছরের জিন্দেগির পরে, সফরের পরে যখন কবরের মধ্যে আপনার ব্যাগ খুলবেন, হায় হায়, সেই ব্যাগের মধ্যে যদি খালি থাকে, আমার আল্লাহর ভালো লাগবে? বান্দা এতদিনের সফর, এতদিনের সফর, এই সফর শেষে তুই একটা পলিথিন ব্যাগ নিয়ে আমার দরবারে চলে আসলি। আপনি যেই ধর্মেরই হোক না কেন, হন না কেন, চিন্তার দরজা উন্মোচন করেন। আমি সত্য মিথ্যার দিকে যাচ্ছি না বেটা, যেই কোনো ধর্মের আপনি হতে পারে, কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তির সত্য জানার অধিকার আছে, প্রত্যেক ব্যক্তির সত্য জানার অধিকার আছে। আমি বিনয়ের সাথে আহ্বান করব, আপনি কোরআন পড়েন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, বাংলা অনুবাদ পড়েন, আপনি আমার নবীর সিরত পড়েন, এরপরে সিদ্ধান্ত নেন আপনার জীবনকে আপনি কোন দিক দিয়ে সেট করবেন। কারণ যে মালিক ও মৌলা আপনাকে আমাকে বানিয়েছেন, উনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। পৃথিবীর মানুষ যেখানে কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না, সেখানে আমার আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া কাজ করেছে? না, আমার আল্লাহ এক আযীম উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহকে চিনা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবার আপনি রিকশা ড্রাইভার হতে পারেন, আপনি কৃষক হতে পারেন, যেই আপনি হন, আপনার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্য সেট করেছেন, আমাকে রাজি করা। আপনি কিভাবে আল্লাহকে রাজি করবেন? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ইবাদত কবুল হতেই পারে না যদি আপনার ভিতরের জগৎ অপবিত্র থাকে। আপনি একটার পর একটা বুঝেছেন, উদ্দেশ্য রেজা ইলাহি, সেটা কিভাবে অর্জন করব? ইবাদতের মাধ্যমে। সেই ইবাদত যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চাই, ভিতরের জগৎ পরিবর্তন করতে হবে। রয়ে গেল আমরা এখানে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ আল্লামা, কেউ ইমাম, কেউ খতিব, কেউ রিকশা ড্রাইভ করে, কেউ কৃষি কাজ করে। এটা আল্লাহর দুনিয়া। আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর যত ধরনের মানুষ দরকার আল্লাহ বানিয়েছেন, কিন্তু আমার প্রফেশনের উপর আমার বিচার হবে না, আমার বিচার হবে, মনে রাখবেন, বিচার শুধুমাত্র আপনি কবরে আখিরাতে না, এখান থেকে বিচার শুরু হচ্ছে। আপনি হয়তো আল্লাহ থেকে দূরে সরে গেছেন, আপনি আমার আল্লাহ থেকে যত দূরে সরবেন, আমার নবী থেকে যত দূরে সরবেন, তত শান্তি শৃঙ্খলা আপনার থেকে দূরে সরে যাবে। শান্তি শৃঙ্খলা, আপনার মৃত্যু 2 ধরনের। কয় ধরনের মৃত্যু? 2 ধরনের। একটা শারীরিক মৃত্যু, যেটার মাধ্যমে আমি পৃথিবী থেকে দূরে চলে যাই, পৃথিবী আমাকে মনে রাখে না, বাস 4 দিনের পর কেউ কাউকে মনে রাখে নাই, কেউ কাউকে মনে রাখবে না। এটা আজীব এক দুনিয়া। আমরা সম্পর্কগুলা দাবি করি, অসুস্থ হয়ে দেখেন 3 মাস পরে আপনি আত্মীয়তার আসল পরিচয় পেয়ে যাবেন।
আত্মীয়তার আসল পরিচয় এটা আল্লাহ বানিয়েছেন পৃথিবীকে এভাবে, কেউ কাউকে মনে রাখে না। এখানে মনে রাখার আপনজন আমার নবী। হায় হায়, মনে রাখেন আমার নবী। আর যদি কোনো দরবারে যাও আসা যাওয়া থাকে, উনিও যদি হক্কানি হয়ে থাকেন, রব্বানি হয়ে থাকে, তো উনিও আপনাকে মনে রাখবে। বাকি আত্মীয়তা, পৃথিবী পরিচালনা করতে হবে, আত্মীয়তা রাখতে হবে, এভাবে আমরা চলবো। কিন্তু যেটাকে আমি আপনি আসল মনে করছি, কোনো কিছুই আসল না। যাদের জন্য আপনি জীবন দিয়ে ফেলতেছেন, তারাও কি আপনার আসল? অসুস্থ এ দেখেন, সবার আসল পরিচয় পেয়ে যাবেন। কাজে আসলের দিকে ফেরত আসেন, রুহের আওয়াজ বুঝতে চেষ্টা করেন, নিজের রুহকে জিজ্ঞেস করেন যে তোমার আসল ঠিকানা কি। রুহ আপনাকে প্রত্যেক দিন ডেকে ডেকে মসজিদের কথা বলে, কোরআনের কথা বলে, নবীর ইশক মহব্বতের কথা বলে, কিন্তু আপনি আপনার রুহের আওয়াজের মধ্যে সাড়া দিচ্ছেন না। আমি আপনাদেরকে যেখান থেকে কথা শুরু করেছি, পেটের খাদ্য দরকার। পেটের মধ্যে কি আপনি যা মন চাই দিতে পারবেন? আপনার ইচ্ছা দেন, আপনি, অসুবিধা নাই। পেট তো হজম করে ফেলবে, কিন্তু সিনা প্রটেস্ট করবে। কি দিলে? হারাম দিলে। হারাম দিবেন কেন? আপনি যদি ভালো দেন, সিনা নুরানি হয়। আপনি যদি হারাম দেন, সিনা অন্ধকার যুক্ত হয়। সিনা যদি অন্ধকার হয়, তো সিনা অটোমেটিক্যালি আপনাকে ভিতর থেকে অশান্তির কারাগারে আবদ্ধ করে ফেলে। দুইটা খাদ্য হয়ে গেল, একটা খাদ্য। এরপরে ব্রেইন চিন্তা করবে। আপনি বাস দিয়ে যাচ্ছেন, ট্রেন দিয়ে যাচ্ছেন, আপনি বেটা সারা দিনে মোবাইলের দিকে তাকাই থাকলে আপনি তো পৃথিবী দেখলেন না। ব্রেইন কি হয়? ড্যামেজ হয়। আপনি যখন রাত দিন ডিভাইসের দিকে তাকিয়ে থাকবেন, আপনার চিন্তা শক্তি লোপ পাবে। সেই কারণে যত বেশি আমরা ডিভাইস ব্যবহার করা শুরু করেছি, পৃথিবী ভালো ভালো ডাক্তার হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এখন ভালো ডাক্তার আসতেছে, আর আগের সেই ডাক্তার আছে এখন নাই। কেন হচ্ছে না? কারণ আপনি ব্রেইনকে ড্যামেজ করে ফেলছেন। তাহলে ব্রেইনের খাদ্য কি? চিন্তা করা। এই জন্য কোরআনে আমার আল্লাহ বারবার বলেছে চিন্তা করার জন্য। চিন্তা কিভাবে চিন্তা করবেন? আজকে বাসায় গিয়ে কিছু কইরেন না, শুধু আপনার গ্রামের মধ্যে 10 বছরের মানুষ যারা, এদেরকে একটু মাথায় আনেন। এরপরে চিন্তা করেন এরা চলে গেছে, কোথায় আছে, কি করে। আপনি দূর আসমানের দিকে তাকিয়ে, সবুজের দিকে তাকিয়ে থাকেন, চিন্তা করেন। এটা ব্রেইনের খাদ্য। আচ্ছা, এরপরে কিসের খাদ্য? এরপরে আপনার কলব বাতেনের খাদ্য। আপনি যদি সিনার খাদ্য বন্ধ করে দেন, পৃথিবীকে আপনি ডিপ্রেশনের রোগ থেকে বাঁচাইতে পারবেন। কি থেকে? ডিপ্রেশনের রোগ থেকে। আমার আল্লাহ বলছেন, হায় হায়, তো আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের বাতলানো পথে আপনি না চলেন, তো আমার আল্লাহ সিনাকে বাস্তুল কলব বলে থাকে সুফিয়ায়ে কেরাম। কোরআনের মধ্যে এভাবে এসেছে, আল্লাহু ইয়াবসুতু, আল্লাহ বাস্তুল কলব অথবা ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মানে সিনাকে আল্লাহ কনস্ট্রিক্ট করে ফেলেন। কখন? যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বাতলানো পথে না চলবেন। আপনার সিনা যখন ভিতর থেকে কনস্ট্রিক্ট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, আপনি হতাশার জালে আবদ্ধ হয়ে যাবেন, ডিপ্রেসড হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না। আপনার কাছে সবকিছু আছে, কোনো কিছুই আপনার ভালো লাগছে না। কেন? কারণ আপনি সিনার খাদ্য বন্ধ করে দিয়েছেন। মাওলা সিনার খাদ্য কি? সিনার খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি। সিনার খাদ্য কি? জিক্রে ইলাহি। জিক্রে ইলাহি মানে কোরআন, এটা আল্লাহর জিকির। আমার নবী আল্লাহর জিকির, আউলিয়া আল্লাহর জিকির, শরীয়ত আল্লাহর জিকির, নামাজ জিক্র, কোরআন জিক্র, একটা পুরো একটা প্যাকেজ। আপনি যখন এটা বাদ দিয়ে দেবেন, আপনার ভিতর থেকে শান্তি খতম হয়ে যাবে। এখন ঘটনা বাংলাদেশে, এখন আমরা কি করি? আমার মা বাবারাও শুনছেন, আমাদের মারা, আমরা ছেলেদেরকে স্কুলের জন্য পাগল হয়ে যাচ্ছি না? আমরা স্কুলের জন্য পাগল হই, কিন্তু নামাজ আমি নিজেও বন্ধ করেছি, ছেলেরাও পড়ে না। আমি নিজে পড়লে না ছেলেকে বলতে পারতাম। দরুদ, কোরআনের তিলাওয়াত, সিনার সমস্ত খাদ্য আপনি বন্ধ করে দিয়েছেন। সিনার খাদ্য বন্ধ করে দিয়ে আপনি পৃথিবীতে শান্তিতে থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইম্পসিবল।
অসম্ভব। সিনার খাদ্য বন্ধ করে দিয়ে পৃথিবীতে যদি আপনি শান্তিতে থাকতেন, তাহলে তো আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশ হতো। কেন? খাদ্যদ্রব্য আমেরিকাতে অভাব আছে? গাড়ি বাড়ি খাদ্য দ্রব্য সায়েন্স বিজ্ঞান হার্ভার্ড, তারপরে আপনার এমআইটি বিশ্ববিদ্যালয় বলেন, আরো যত সায়েন্টিফিক সেন্টার সব আমেরিকার মধ্যে না? কোন খারাপি কোথায় বেশি হয়? ডিপ্রেশনের রোগী কোথায় বেশি? আমেরিকায়। অশান্তি আছে সমাজের মধ্যে, কেমনে বুঝবেন? সমাজের অশান্তি কি ফিতা টেপ দিয়ে মাপতে পারবো? মাপতে পারবো। সমাজের মধ্যে কিছু ঘটনা যখন ঘটবে আপনি বুঝতে পারবেন সমাজ অস্থিরতার মধ্যে ভুগছে। কি কি? তো সমাজের মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে, সমাজের মধ্যে ছেলেদের বিয়াদবি যখন বেড়ে যাবে, সমাজের যুবকরা যখন মুরব্বীদেরকে সম্মান দেবে না, ছোটদেরকে স্নেহ করবে না, লাঠি দিয়ে বাড়ি দেবে, ক্রাইম রেট বেড়ে যাবে, ইউথ গ্যাং বেড়ে যাবে, তো বুঝতে হবে আপনার সমাজ কিনা সুস্থ না। এগুলা হচ্ছে মাপার পদ্ধতি। এই সব জিনিস পৃথিবীর 12 মাসের মধ্যে 1 মাস কমে যায়। পৃথিবীর 12 মাসের মধ্যে একটা মাসে এই সব কিছু কি হয়ে যায়? কমে যায়। কেন? কারণ সেই সময় আপনার ভিতরে 2 শহরের 1 শহর শক্তিশালী হয়ে যায়। কোন মাস? মাহে রমাদান। মাহে রমাদানের মধ্যে ওই আবার ভিতরে শহর 2টা না? একটা নফসের শহর, একটা কলবের গ্রাম। আমার নবী বলছেন তোমাকে একটা হিজরত করতে হবে। হিজরত মানে কি করবেন? মাইগ্রেট করবেন। আমি আমেরিকাতে মাইগ্রেশন করি না? হুজুর আমি মাইগ্রেট করে আমেরিকায় চলে আসছি। তো আমেরিকাতে মাইগ্রেট করলে অর্থনৈতিক উন্নতি হয়, আর নফসের বাগান গ্রাম থেকে কলবের বাগানে হিজরত করলে আধ্যাত্মিকভাবে উন্নতি হয়। আধ্যাত্মিকভাবে উন্নতি হয়। এই যে এখান থেকে এখানকার যে সফর, সেই সফরকে তওবা বলে। কি বলে? তাওবা। তাওবা মানে আমরা এমনি এমনি করি না, এরকম এরকম, এটা তওবা না বেটা। তাওবা মানে রাজা ইয়ারজিউ, তাবা ইয়াতুবু মানে ফেরত আসা, ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবেন? যেখান থেকে গেছেন সেখানে ফিরে আসবেন। আমি কোথায় ছিলাম? আমি আলমে আরওয়ার মধ্যে ছিলাম, রূহ জগতে ছিলাম, আল্লাহর পক্ষ থেকে এসেছি। কোথায় ফেরত যাব? আল্লাহর দিকে ফেরত যাব। আল্লাহর পক্ষ থেকে যেহেতু এসেছি, আল্লাহর দিকে ফেরত যাওয়াকে তওবা বলে। আল্লাহর দিকে ফেরত যাওয়াকে তওবা বলে। তো কেমনে ফেরত গেছে? আমি আমার গুনাহের সমুদ্রের মধ্যে আমি সাঁতরাইতেছি, যেমন চাই করছি। উনি শুয়ে গেছেন, একদিন বিছানায় শুয়েছেন, ডাকাতি থেকে শুরু করে নাই আর কোনো কিছু করতে করতে কখনো ভিতরে হায়া লজ্জা কোনো কিছুই আসতেছে না। হঠাৎ করে রাতে শোয়ার পরে দূর এক হাফেজ কোরআনের একটা আয়াত পড়ছে, ওনার কানে আসলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তো সেই সময় কখন আসবে বান্দা? যখন তোমার ভিতর আমার ভয়ে কেঁপে উঠবে বান্দা, তোমার সেই সময় তোমার জীবনে কখন আসবে? এই আয়াত যখন আল্লাহর ওই ওলি ডাকাত ছিলেন, ওনার কানে আসার পরে উনি বলছেন আমার ঘুম হারাম হয়ে গেছে, আমি ডান পাশ বাম পাশ করি, আয়াত বারবার আমার কর্ণকুহরের মধ্যে এসে আঘাত করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা কখন আসবে সেই ভয়? কিছুদিন আর দেরি, কবরের জীবন অপেক্ষা করছে, মাটি চাপা পড়বি তুই, একটু ভয় কর, এরপরে অনন্তকালের সফর, কেউ থাকবে না তোর সাথে, সেই ভয় তোর কাছে আসে না। তো এটা আমি ডান করট বাম করট করি, আমার ঘুম আসে না, আমি আর ডাকাতি করব এই সাহস আমার ভিতর থেকে আমার আর সংকুলান হচ্ছে না। আল্লাহর দরবারে ফেরত আসলেন, মাওলা আমি তোমার দরবারে তওবা করছি, আমি তোমার দরবারে তওবা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরাও বলছি আল্লাহ আমরা গুনাহগার,
কোনো সন্দেহ নাই মাওলা। আমরা নফসের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় পড়ি, তওবা করি, ইস্তেকামতের সাথে থাকতে পারি না। কিন্তু মাওলা এটা সত্য কথা, কিন্তু মাওলা এটাও তো সত্য যে আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা আপনাকে ভয় করি, আপনার হায়া করি, আপনাকে ভয় করি। হয়তো দুনিয়ার কারণে ভয়টা দেখাতে পারি না, কিন্তু ভয় যে করি এতে কোনো সন্দেহ নাই। আবার আপনাকে ফিলও করি, আবার আপনাকে মহব্বতও করি। গুনাহের কারণে মৃত্যুকে ভয় পাই, গুনাহ না থাকলে মাওলা মৃত্যুকে আমরা ভয় করতাম না। মৃত্যুকে আমরা ভয়, এটা তো গুনার কারণে দমে যায়। নতুবা মাওলা যদি এরকম হতো যে আপনি আমাদের উপর খুশি হয়ে গেছেন, তো আমরা আপনাকে বলতাম মাওলা যখন খুশি হবেন তখন তুলে নেবেন, যখন খুশি হবেন তখন তুলে নেবেন, আমাদের কোনো কমপ্লেইন নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর রেজামন্দির সাথে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেক, সবাই আমিন বলে। আল্লাহ সেই সময় যেন আমাদের মৃত্যু দান করে যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে। আল্লাহর নারাজগি নিয়ে আমরা পৃথিবী ছাড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হেফাজতের চাদরে, কুরবতের চাদরে, রহমতের চাদরে আল্লাহ আমাদেরকে আবদ্ধ করে রাখুন। যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, হযরতে ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর আল্লাহর ওলি, ইনারা প্রথম যুগের আল্লাহর ওলি। হুজুর গৌসুল আজমেরও অনেক আগে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তো পরবর্তী যুগে 550 হিজরির পরে। ইনারা 550 হিজরির আগে 3 ব্যাচের আল্লাহর ওলি। কয় ব্যাচ? 3 ব্যাচ। প্রথম ব্যাচ যারা, তাদের পিঠ তো তাবেঈনের সাথে লাগানো। আপনি মনে করতেছেন এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে? ওহো, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমি আপনাকে এখন 200 হিজরি, 250 হিজরির কথা বলছি। একদম প্রথম যুগ। সাহাল তুস্তারি, সারি সাকাতি, মারুফ আল কারখি, হাবিব আল আজমি, জুনেদ আল বাগদাদি, ইব্রাহিম ইবনে আদহাম, বাইজিদ বিস্তামি, হযরতে জুন্নুন আল মাসরি, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি। ফুদাইল ইবনে ইয়াস, বিশর আল হাফি, প্রথম যুগের প্রথম ব্যাচ, যাদের পিঠের সাথে তাবেঈনের পিঠ লাগানো। এর পরবর্তী ব্যাচ হুজুর ইমাম কুশাইরিদের ব্যাচ, ইমাম তুসিদের ব্যাচ। এর পরবর্তীতে হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরিদের ব্যাচ। উনাদের 150 বছর পরে হুজুর গৌসুল আজমের আগমন। তাসাউফ তরিকতের কিতাব যখন রচিত হচ্ছে, তখন তো হাদিসের কিতাবের রচনা শুরু হয় না। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে, আপনারা হয়তো বুঝবেন না, এগুলো প্রথম যুগে ওনারা লিখছেন তাসাউফের উপর কিতাব। তখনকার যুগে তাসাউফের উপর কিতাব লিখলে তাসাব্বুফ নাম দিত না, তরিকতেরও নাম দিত না, তখন দিত আজ-জুহুদ ওয়ার রাকায়েক, কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। এগুলো আমি এমনিতে জাস্ট, অনেকেই শুনেন তো, সবার জন্য একটু উপকার হয়ে যাবে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রেখেছে কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি বিন জাররাহ, ইমামে আজমের আজিমুশ শান ছাত্র। তো ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ তাবেও তাবেঈ হইল না? তো উনি লিখেছেন কিতাবুল জুহুদ ওয়ার রাকায়েক, কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। তাইলে তাসাউফের কিতাব লিখেছেন তাবেউ তাবেঈরা। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু মাহল আজি তরিকত এবং তাসাব্বুফ, এই যে আমরা আল্লাহর ওলি বলি, কেন যায়? ব্রেইনের জন্য শিক্ষা আলাদা, এটার শিক্ষা আলাদা। কিভাবে? আমি ওই যে কথা বলেছিলাম, আমাদের ভিতরে 2 গ্রাম। একটা নফসের গ্রাম, এই গ্রামের মধ্যে অহংকার আছে, অশ্লীলতা আছে, ঘৃণা আছে, হিংসা আছে। এটার ভিতরে যে হিংসা আছে, এটা আপনি কেমনে বুঝবেন? এখানে যেটা আছে সেটা আপনার চোখ মুখ দিয়ে বের হবে, যে কেউ দেখলে বুঝতে পারবে মানুষটা হিংসুক। তো হিংসা তো দেখা যায় নাই, আপনি কেমনে বুঝলেন? তো ব্যবহার দিয়ে হিংসা যে আছে সেটা এই আয়না দিয়ে বোঝা গেছে। কোন আয়না? এই আয়না। সেই জন্য আমরা কি বলি? ফেস ইজ দি ইন্ডেক্স, বলে না? মিরর বলেন, সহজ হবে। ইন্ডেক্স আবার কোথায় খুঁজতে যাবেন? মিরর অফ দ্য মাইন্ড বলেন। মানে চেহারা হচ্ছে আপনার ভিতরের আয়না, এখানে যা আছে এখানে ধরা পড়ে। আপনার এখানে যদি অশ্লীলতা থাকে, জবান দিয়ে গালিগালাজ বের হবে। চোখ দরিসিরা ঘোড়ার মতো হবে, চোখ হালাল হারাম হায়া নষ্ট হয়ে যাবে যদি এখানে অশ্লীলতা থাকে। এখানে যদি ঘৃণা থাকে, অটোমেটিক্যালি আপনার চেহারা দিয়ে বের হবে।
আপনি যত সাদা পোশাক পরেন, যত জুব্বা কাব্বা লাগান, ভিতরে যদি হিংসা থাকে এটা তো ফেস দিয়ে বের হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বলে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। এটা ভিতরের বাইরের আয়না। আবার কলবের ভিতরে, এই যে আপনি বলতেছেন না মান হুজুর ছেলেটা অনেক ভদ্র, তো ভদ্রতা কি চোখে দেখা যায়? দেখা যায় না। কিভাবে বুঝলেন? কারণ তার এখানে যে ভদ্রতা সেটা ফুটে উঠেছে তার চেহারা দিয়ে, ব্যবহার দিয়ে। তো ব্যবহারে বংশের পরিচয় পরে, ব্যবহারে ব্যক্তির পরিচয় আগে। ব্যবহারে ব্যক্তির পরিচয় আগে। তাইলে আপনার এই শহরের মধ্যে দুইটা শহর, এটার সাথে কাপড় সুপরের কোনো, এবার আপনি জুব্বা পরেন, যা পরেন, স্যুট পরেন, বুট পরেন, কোনো ব্যাপার না। আপনার এই শহর, দুই শহরের মধ্যে যদি নফসের শহর শক্তিশালী হয়, ব্যক্তি বেয়াদব হয়, হিংসুক হয়, অহংকারী হয়, গালবাজ হয়, শক্ত হয়ে যায়। এমনি আয়েশা বাহাদুরের মতো আসবে, অহংকারী হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? ব্যক্তির কলব যদি শক্তিশালী হয়, ব্যক্তি অতি মাত্রায় ঝুঁকে যায়। ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা, ইজি গোয়িং হওয়া,